আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেক ভণ্ডের ভণ্ডামি ও গাঁজাখুরি বক্তব্য এর আগে অনেক শুনেছেন। আশা করি এরকম গাঁজাখুরি কথা এর আগে কখনো শোনেন নাই। চলুন শুনে আসি। জেনে রাখবেন, এই দরবারের মুরিদ আজরাইল আলাইহিস সালাম ততক্ষণ জান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে হাজিরি না দেন। ইন্তেকালের পূর্বে আগে 4 নম্বর দরবার পাক দেড়তলায় আজরাইল আলাইহিস সালাম হাজিরি হন, দফতর নিয়ে হাজির হন। ইয়া হুজুর পাক, বড় হুজুর পাক, আপনার অমুক মুরিদ অমুক দেশের অমুক গ্রামের এই নাম, তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে, উনি আপনার মুরিদ আছেন, আপনি ইজাজত দেন। আপনার বিনা এজাজতে জান কবজ করতে পারি না। বড় হুজুর পাক এজাজত দেন, তখন আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করেন। তারপর আমার আত্মীয় স্বজনরা জানতে পেরে তখন খবর দেয়, হুজুর পাক অমুক লোক আমার আত্মীয় ইন্তেকাল করেছেন। তার আগে হুজুর পাকের খবর হয়ে গেছে, বুঝেছো না? তার আগে ওখান থেকে অনুমতি নিয়ে আজরাইল আলাইহিস সালাম এসে কয় কেজি গাঁজা খেয়ে বক্তব্য দিতে উঠেছিল আমি জানি না। ভাই, এরকম পীরের কাছে মুরিদ হওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে। এরকম বক্তব্য শোনার পরে আপনার কি অনুভূতি কমেন্টের মধ্যে একটু জানিয়ে যাবেন। চলুন আরেক বন্ডের গাঁজাখুরি কথা একটু শুনে আসি। তার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসলেন। মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করলো, মার রব্বুকা। এই দুফা ছেলেটা, হিন্দু ছেলেটা কয় আব্দুল কাদের জিলানী। ফেরেশতা দুইজন কয়, জীবনে কত প্রশ্নের উত্তর শুনলাম রে, এই নাম তো শুনলাম না। অবাক ফেরেশতা দুইজন অবাক হয়ে গেলেন। মার রব্বুকা, আব্দুল কাদের জিলানী। ফেরেশতা দুইজন কয়, এটা কোন দেশের হালুয়া? ওয়ামা দীনুকা। এই দুফা, হিন্দু দুফা বলতেছেন আব্দুল কাদের জিলানী। প্রশ্ন একটা করলাম, মার রব্বুকা, বলতেছে আব্দুল কাদের জিলানী। ওয়ামা দীনুকা, এও বলতেছে আব্দুল কাদের জিলানী। আরে কি কথা? বলতেছেন মান নবিউকা, তোমার নবীকে? দুফা বলতেছেন আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার কইতেন। আমি জানি না এরকম কথা ওরা কোত্থেকে পায়। চলুন আমরা সবাই মিলে মোনাজাত ধরি, এদেরকে যাতে আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে আমার সহজ সরল মুসলমানেরা তাদের কথার দুখায় না পড়ে নিজের ঈমান এবং আমলকে হেফাজত করতে পারে।